এবারের গণভোটে সুন্দর একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি হলো সংবিধানে যেই নাগরিকের মৌলিক অধিকারের কথাগুলো বলা আছে সেই অধিকারের পরিধি বাড়ানো হবে। সেই অধিকারের পরিধি বাড়ানোর প্রস্তাবনা এবারের গণভোটে পাঠানো হয়েছে। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত লাভ করে তাহলে এবারের সংবিধানে নাগরিকের অধিকারের পরিধি বৃদ্ধি পাবে, নতুন নতুন অধিকার সংযুক্ত হবে। এর ফলে নাগরিকরাই উপকৃত হবে। এই কারণে প্রত্যেকটি নাগরিক, এটি ধর্মের বিষয় নয়, সম্প্রদায়ের বিষয় নয়, রাজনৈতিক বিষয় নয়, এটি এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্যই ভালো হবে। প্রত্যেকটি নাগরিকের সুরক্ষা হবে যদি তার মৌলিক অধিকার বৃদ্ধি পায়, সাংবিধানিকভাবে স্বীকৃতি লাভ করে। যদি এবারের গণভোটে হ্যাঁ জয়যুক্ত লাভ করে তাহলে যে প্রস্তাব পাঠানো হয়েছে তার আলোকে সংবিধানে যদি মৌলিক অধিকারের পরিধি বাড়ে, সংযুক্ত হয়, তাহলে সেই অধিকারগুলো সাংবিধানিকভাবে স্বীকৃত হলো এবং তার জন্য আপনি সুরক্ষা পেতে পারেন। মহামান্য হাইকোর্টে এসে আপনি রিট দাখিল করে তার মাধ্যম দিয়ে আপনি সুরক্ষা পেতে পারেন। আমরা জানি যে বর্তমান যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো লঙ্ঘিত হলে আমরা মহামান্য হাইকোর্টের কাছে আসি, হাইকোর্ট আমার মৌলিক অধিকার বাস্তবায়ন করে দেন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে দেন। কীরকম? যে আমরা দেখছি যে যদি নির্বাহী বিভাগের কোনো কর্মের মাধ্যমে, যদি তা আইন বহির্ভূত কোনো কর্মের মাধ্যমে যদি নাগরিক অধিকার লঙ্ঘন হয়, নাগরিক যদি বঞ্চিত হয়, তাহলে সেই নাগরিক সংক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্টের কাছে আসেন, হাইকোর্টের মাধ্যম দিয়ে তার সেই অধিকারটি লাভ করেন। তেমনিভাবে বিচার বিভাগের কোনো কর্মকাণ্ডের কারণে যদি নাগরিক অধিকার বঞ্চিত হয়, নাগরিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে সেই নাগরিক মহামান্য হাইকোর্টের কাছে আসতে পারেন। তেমনিভাবে আইন বিভাগ যদি কোনো অন্যায় আইন, মৌলিক অধিকারের পরিপন্থী সহ যেই আইনটি পাশ হবার কথা নয় এমন আইন করেন, মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করেন, তাহলে সেটিও নাকচ করে দিতে পারে হাইকোর্ট। সেই জন্য একজন নাগরিক সেই আইনকে নাকচ করে দেওয়ার জন্য মহামান্য হাইকোর্টে আসতে পারত। তাহলে এরপরে আমরা আরও দেখেছি যে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের কোনো কর্মের কারণে, স্থানীয় সরকার বলতে যত ধরনের প্রতিষ্ঠান আছে, স্থানীয় সরকারের কোনো কর্মের কারণে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কর্মের কারণে কিংবা শিক্ষা বিভাগ, তারপরে পুলিশ প্রশাসন ইত্যাদি, মানে রাষ্ট্রের যত অর্গান আছে, যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যদি কোনো নাগরিক তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তার সেফগার্ড হচ্ছে, তার সুরক্ষা হচ্ছে। সেটার জন্য তিনি হাইকোর্টে আসলে হাইকোর্ট যদি আইনসম্মত বিবেচনা করেন তাহলে হাইকোর্ট সেই নাগরিকের অধিকারটি সুরক্ষার ব্যবস্থা করেন। তাহলে নাগরিকের এই সুরক্ষার বিধানগুলোতে আরও নতুন নতুন অধিকার সংযুক্ত হলে নাগরিকের যেই মর্যাদা, সে রক্ষা সুরক্ষা এটি বেড়ে যাবে। সেই জন্য প্রত্যেকটি নাগরিকের উচিত এবারের গণভোটে হাঁকে জয়যুক্ত করা। তাহলে হাঁ জয়যুক্ত হলে নাগরিক অধিকারের পরিধি বৃদ্ধি পাবে, যেটি খুবই খুবই প্রয়োজন। কী জন্য প্রয়োজন? আপনারা জানেন যে আমাদের সংবিধান রচিত হয়েছে 1971 সালের পরে। সেই থেকে অদ্যাবধি 54 বছর, এই 54 বছরে সমাজ পরিবর্তন হয়েছে, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে, মানুষের কর্মক্ষেত্র অর্থনীতির পরিবর্তন হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির পরিবর্তন হয়েছে। তাহলে এই বিজ্ঞান প্রযুক্তি সহ সমাজের নানা অনুষঙ্গের যে পরিবর্তন ঘটেছে, সমাজে যে নানা ট্রান্সফরমেশন হয়েছে, এর মধ্য দিয়ে নানান অধিকারের জন্ম লাভ করেছে। কিন্তু জন্ম হওয়া সেই অধিকারগুলো কিন্তু সুরক্ষিত নয় যতক্ষণ না পর্যন্ত সংবিধানে অন্তর্ভুক্ত হচ্ছে। যদি সংবিধানে লেখা থাকে তারপরে সেইটার বলে একজন নাগরিক হাইকোর্টে আসতে পারে। তাহলে সমাজের এই নানাবিধ পরিবর্তনের মধ্যে যে নতুন অধিকারগুলো জন্ম লাভ করেছে, উদ্ভূত হয়েছে, উদীয়মান হয়েছে, সেই অধিকারগুলো এখন অ্যাড্রেস করা প্রয়োজন, সেই অধিকারগুলো ওর আইনি সুরক্ষা দেওয়া প্রয়োজন, সেই অধিকারগুলো সংবিধানে স্থান দেওয়া প্রয়োজন। সেই অধিকারগুলো, নতুন নতুন যে অধিকারগুলো জন্ম লাভ করেছে, সেই অধিকারগুলো এবারে গণভোটে হাঁ জয়যুক্ত হলে সংবিধান সংশোধন হবে, তার মধ্যে এই অধিকারগুলো সংযুক্ত হবে। তাহলে সংযুক্ত হলে প্রত্যেকটি নাগরিকেরই লাভ। তাহলে প্রত্যেকটি নাগরিকের কি করা উচিত? গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। শুধু উচিতই না, হায়ের পক্ষে ভোট নিজে দেওয়া উচিত, নিজেদের খরচে, নিজেদের চেষ্টা তদবিরে সারা দেশের মানুষদের মধ্যে প্রচারণা চালিয়ে হাঁকে জয়যুক্ত করা উচিত। তাহলে আগামী নির্বাচনে আমরা হাঁকে জয়যুক্ত করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।